অপবিশ্বাসের কাছে বাংলা সিনেমার আসল সুপারস্টার কে? সালমান শাহ নাকি শাকিব খান? কি মনে হয় ভিউয়ার্স, অপবিশ্বাস কাকে বেছে নেবেন, সালমান শাহ নাকি শাকিব খানকে? উত্তর আমার হাতে রয়েছে। তার আগে আপনাদের কাছেও জানতে চাই তিনি কাকে বেছে নিতে পারেন। অপবিশ্বাসের ভক্ত যারা আছেন আপনাদের কাছে কি মনে হয়, আপনাদের ঢালিউড কোন অপবিশ্বাস কাকে বেছে নিতে পারেন একটু কমেন্টস করে জানান। এই ফাঁকে আমি আপনাদেরকে জানিয়ে দেই অপবিশ্বাস মূলত কাকে দেখতে চান বা তার চোখে বাংলা সিনেমার আসল সুপারস্টার কে। যদিও আমি এটি অডিও আকারে শোনাবো, ভিডিও দেখাতে পারবো না বিকজ অফ এখানে কপিরাইটের ইস্যু আছে। সো আমরা অডিওটাই শুনি। অপবিশ্বাসের কাছে বাংলা সিনেমার আসল সুপারস্টার কে, সালমান শাহ নাকি শাকিব খান? একদম স্পেসিফিক বলতে পারবো না। কারণ যে মানুষটা পৃথিবীতেই নেই, যাকে আমি কখনো দেখিনি, কাজ করিনি, তাকে আমি জাজ করতে পারবো না। সো ডেফিনেটলি উনি সারা জীবন আমার কাছে সুপারস্টার। আর সেকেন্ড অপশন তুমি যার কথা বললে, ওনার সাথে আমি এত কাজ করেছি, সো ডেফিনেটলি ওনাকে দিয়ে তো আমারও কাজের জায়গাটা সৃষ্টি হয়েছে। উনিও সুপারস্টার। সো দুজনেই। শাকিব খানের একটা গুণের কথা বলো যেটা দর্শক এখনো জানে না, একটা ভালো গুণ। উনি অবশ্যই অনেক নরম একটা মানুষ, অনেক সোজা সাপটা একটা মানুষ, সহজ সরল। পাশাপাশি আমরা জানতে পারলাম শাকিব খান আসলে কেমন। উনি অনেক নরম এবং সোজা সাপটা মানুষ। আমি পার্সোনালিও শাকিব খান সম্পর্কে অনেক পরিচালকের সঙ্গে যখন গল্প করি তখন তারা এক বাক্যে স্বীকার করে দেন শাকিব খান অনেক সহজ সরল একজন মানুষ। এ কারণে মানুষ তাকে ঠকায় বেশি। যাই হোক, আজকে আমার প্রসঙ্গ সেটা না। আজকে আমার প্রসঙ্গ ছিল বাংলা সিনেমায় আসল সুপারস্টারকে, শাকিব খান নাকি সালমান শাহ। এর উত্তরে বুদ্ধিতৃপ্ত উত্তর দিয়েছেন অপবিশ্বাস। তিনি বলেছেন যে মানুষটাকে আমি কখনো দেখিনি, যার সাথে কখনো কাজ করিনি, তিনি আসলে একদিক থেকে আমার চোখে সুপারস্টার। তাকে নিয়ে মন্তব্য করার আমার নাই, ইচ্ছা বা দরকার আমার নাই। অন্যদিকে শাকিব খানের সঙ্গে যেহেতু কাজ করেছি, তিনি আমার চোখে আসল সুপারস্টার, বা আমার চোখে সুপারস্টার। সো এখানে অপবিশ্বাস কোনো বিতর্ককে উস্কে দেননি। অপবিশ্বাস দুজনকেই সমানভাবে ব্যালেন্স করে সুপারস্টার বলেছেন। অপবিশ্বাসের ভক্ত যারা আছেন, বিষয়টি আপনাদের কাছে কেমন লাগলো একটু জানাবেন। আমার কাছে বিষয়টি খুবই ভালো লেগেছে। কাউকে ছোট কিংবা কাউকে বড় এমনটা অপবিশ্বাস করেননি। তিনি ঠান্ডা মাথায় দুজনকেই বেশ ভালোভাবেই সম্মান জানিয়েছেন। এটাই হওয়া উচিত। একজন গুণী মানুষ, একজন গুণী অভিনেত্রী কিভাবে তার সহকর্মীদেরকে সম্মান দিয়ে থাকেন, এর উৎকৃষ্ট উদাহরণ হতে পারেন অপবিশ্বাস। পাশাপাশি আমরা অপবিশ্বাসের কাছ থেকে জানলাম শাকিব খান অনেক সহজ সরল, অনেক নরম মনের মানুষ, এবং কি আর বলার তা তো জানলেন। তো ভিউয়ার্স, কেমন লাগলো অপবিশ্বাসের বক্তব্য জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।